আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ ও দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান, আমার কথাগুলো মনোযোগ শুনবে। আমি কথাগুলো কি করছি, এই কথাগুলো মনোযোগে শুনবে। কেন শুনবেন না? এই কথাগুলো আপনি কেন মনোযোগে শুনবেন না? আমি কি খারাপ কথা বলছি? সবচেয়ে দামি কথা, একশো বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। এর কোনো দামি কথা আছে? কোনটা আছে? এর উপর কোনো দামি কথা নেই, কোনো দামি কথাই নেই। এর চেয়ে বড় দামি কথা কোনো জিনিসই নেই। এই কথাটা আপনার কাছে তুলে ধরো, সঠিক পথ দিন ইসলাম। ইসলামের কথা আপনার কাছে তুলে ধরবো, ইন্দিনা চিরাতার মধ্যে সঠিক পথ। এই সঠিক পথের অর্থে মানে দিন ইসলাম। আমাদের সমাধান, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকারের কথা আপনার কাছে তুলে ধরবো। উনি দিকে শুনবেন, খবরদার মন খারাপ করবেন না। কেন মন খারাপ করবে? কথা আপনারা কেন মন খারাপ করবেন? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, আপনারা কি মনে করছেন? আপনার কাছে সবসময় ইসলামের কথা বলা হয়, আপনার কোনো খেপে যান। এই আওয়ামী লীগের কথা খেপে যান না। সব দল তো আপনারা করেন, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় দল করে, জামাত করে, শিবির করে, কেউ পীরের নেন, কত দল, সব দলের কথার পক্ষে মুড়ি যারা লিখে সে পক্ষে কথা বললে মানুষ রাগ করে না। আর যখন ইসলামের পক্ষে কথা বলা হয় তখন মানুষ খেপে যায়। খেপেন কেন? আপনি কি কথা বলছেন? খেপেন কেন? কথাগুলো মধ্যে শুনবেন। আমি কথাগুলো কি বলিচ্ছি, দিন ইসলাম, ইসলাম কথা বলতে তুলে দেবো। যে ইসলাম মধ্যে স্বয়ং আল্লাহ আছে, যে এর মধ্যে কে আছে? এর মধ্যে স্বয়ং আল্লাহ আছে, স্বয়ং নবী আছে। কে আছে? স্বয়ং আল্লাহ, স্বয়ং নবী। আর দ্বিতীয় ব্যক্তি কোনো জিনিসই নেই। কোন রাজনীতি করতেছে আপনারা? কোন রাজনীতি করতেছেন? রাজনীতি একমাত্র করতে হবে দিন ইসলাম। ইসলামের রাজনীতি করতে হবে, একে বলা হয় ইসলাম। ইসলামের রাজনীতি না করলে আপনি কোনো চিন্তা থাকবে না। তাই বিশ্বাস করেন, কথাগুলো কেন শুনবেন না? আপনি কথাগুলো মনোযোগ কেন শুনবেন? কেন আপনি আমার কথাগুলো খেপে না কাকে? এ ভাই বিশ্বাস করে ভাই, আপনাকে মঙ্গল গুলি কথাগুলো বলেছি, কথাগুলো শোনেন। কথাগুলো অর্থ কি শোনেন। এরকম কথা আমার জীবনে পাইনি। অত মুসলমানের ঘরের সন্তান আমরা কিন্তু মুসলমানের ঘরের সন্তান, আমরা খ্রিস্টান যদি ঘরের সন্তান নয়, কোন সুপার হিন্দু ঘরের সন্তান নয়, আমরা মুসলমানের ঘরের সন্তান। ইসলামের অর্থ কি বলেন তো? ইসলামের অর্থ কি? অথচ বাংলাদেশের মধ্যে কয় কোটি? কে করে 18 কোটি মুসলমান, কে করে 17 কোটি মুসলমান। ভাই বিশ্বাস করে ভাই, সবাই বলছে 17 কোটি মুসলমান। যে বাংলাদেশে যে 17 কোটি তো মুসলমান হয় থাকে, তার কি হবে? কোরআন আইন চলবে না? কোরআন আইন চলবে না, কোরআনের সংবিধান চলবে না, কোরআনের প্রতিষ্ঠা চলবে না। 17 কোটি তুই মুসলমান যদি বাংলাদেশে থাকে, একাই কোন ধর্মীয় ধর্ম চলবে? বলি তো ভাই, কোথায় চিন্তা করবেন? দেশের মধ্যে যদি 17 কোটি তো মুসলমান থাকে, এখানে ইসলামে আইন চলবে? কোনো আইন চলবে না, একমাত্র কোরআন আইন চলবে। কারণ কোরআন মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, একমাত্র দিন ইসলাম। কারণ ইসলামে একমাত্র স্বয়ং আল্লাহ আছে, স্বয়ং নবী আছে। এটাই বোঝার চেষ্টা করবেন। কারণ সারা বিশ্ব আমার কথাগুলো মনোযোগ শুনবেন, আর শোনার পরে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন। বিশ্বাস করে কেন শেয়ার করবেন না আপনারা? ভিডিওটা কেন শেয়ার করবেন না? আপনারা ঘন্টা আপনি ছবি দেখেছেন, আপনার কি বিরক্ত ধরতেছে না? গোটায় আমি নাটক দেখেছি, আপনি বিরক্ত ধরতেছে না? ঘন্টা আপনার ছবি দেখেছি, আপনাকে বিরক্ত ধরতেছে না? আর ভালো কথা শুনে আপনাকে বিরক্ত ধরে না? এক জবাব একদিন দিতে হবে, বিশ্বাস রাখে। কোন নামাজ পড়তেছেন আপনারা? কোন নামাজ পড়তেছে? আমরা ওই নামাজ যদি কোন ব্যক্তির হচ্ছে না ভাই, বিশ্বাস রাখেন ভাই। আমার কথা মজুর শুনে, আমার একটা মুসলমানের ঘরের সন্তান, আমি তো মুসলমানের ঘরের সন্তান নয়। আমি কিন্তু মুসলমানের ঘরের সন্তান শোনেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমার 10 সালে হিদায়াত করেছে। 10 সালে, আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, 10 সালে আমার আল্লাহ হিদায়াত করছে। আমার মুসলমানের ঘরের সন্তান। আমার সারা জীবন বাবের অবৈধ ব্যবসা দেখছি, খালি আমার বাবের লাই যত মানুষই আমার ব্যবসা করছে দেখি, সব মানুষ অবৈধ কাজের মধ্যে জড়িত আছে। ও তার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর আমার বাপ তো নামাজ পড়ে না। আমার বাপের কথা বাদই দিল, ও আমার বাপ মুসলমানের ঘরের সন্তান। আমার মা ছোটবেলা আমার দেখছি, মা কোরআন পড়তো, নামাজ পড়তো, রোজা করতো, এই আমরা দেখছি। নামাজ কি কোরআন পড়ার জন্য আসছে? নামাজ পড়ার জন্য কোরআন আসছে, আর কোনো ব্যক্তির জন্য আসেনি না। অসম্ভব না। হারাম হালাল মানতে হবে, হারাম হালাল মানতে হবে, হারাম মানতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি নিষিদ্ধ করতে হবে বোঝার চেষ্টা করবেন। আপনি কোন নামাজ পড়তেছেন? কোন নামাজ? ওই নামাজ আপনারা পড়েন না। যে নামাজের দাঁড়ায় গেলে আমাকে বাড়ি গাড়ি কথা মনে হয়, যে নামাজ পড়তে গেলে বাড়ি গাড়ি কথা মনে হয়,
সম্পদের কথা মনে হয় নামাজ পড়েন না ভাই, বিশ্বাস রাখেন ভাই। যে নামাজ পড়বে আমার বিধি কর্নেল বানাবো, মেজর বানাবো, বেরেস্টার বানাবো, বড় ডাক্তার বানাবো, বড় অফিসার বানাবো, তার আপনি নামাজের কথা তো আপনি কথা তো মনে হয় আপনি নামাজ হবে না। আপনি নামাজ পড়বে যে আপনি বলেছি আল্লাহ আমার বিধিটা বড় ডাক্তার হয়। আশ্চর্য বাবা, আল্লাহ আমার বিধিটা পাস করলে আমার বিধি কর্নেল মেজর ম্যাজিস্ট্রেট হয়, তাই দোয়া করতেছেন না? হ্যাঁ, এই আল্লাহ এমন আল্লাহ আছে কত, এর মধ্যে আল্লাহ আছে। এবার বিশ্বাস করেন ভাই, এই দেশের মানুষ শত শত মানুষ, এই দেশের মানুষ শত শত মানুষ, সারা পৃথিবীতে মানুষ ভুল বলতে আছে। এরা ভুল বলতে ইসলামের অর্থ কি, ইসলামের অর্থ খুঁজেই পাচ্ছে না। ইসলামটা কি জিনিস? ইসলাম কি সম্পদ দখল করতে যাচ্ছে? তোমার সম্পদ গড়াও। হ্যাঁ, মানুষ সম্পদ গড়ার জন্য আমার আল্লাহ কি মানুষ সৃষ্টি করতে দুনিয়ার দেওয়া আছে? তোমার সম্পদ গড়াও। হ্যাঁ, আশ্চর্য বাবা, তোমার নামাজে যায় তোমার সম্পদের কথা মনে হচ্ছে, নামাজে যায় তোমার বউ চলে বিধি চলে সব বলে লেখাপড়ার কথা মনে হচ্ছে, আমার ছোট আমি কি বানাবো এটা কথা মনে হচ্ছে না ভাই। বিশ্বাস লাগে কেন? কেন? ইসলাম খুব সহজ করেছে আল্লাহ, ইসলাম খুব কঠিন করেনি, ইসলাম খুব সহজ করেছে আমার আল্লাহ। যে আপনার 20 বছর লেখাপড়া করতে হবে, 30 বছর লেখাপড়া করতে হবে, এরকম আমার আল্লাহ ইসলাম কঠিন করেনি, কঠিন করেনি আমার আল্লাহ কখনো। ইসলাম আমার আল্লাহ কঠিন করেনি, ইসলাম সহজ, খুবই সহজ আমার আল্লাহ, ইসলাম কঠিন করেনি। আশ্চর্য বাবা, তোমার 20 বছর লেখাপড়া করতে হবে, তোমার 25 বছর লেখাপড়া করতে হবে, মানে তুমি লেখাপড়া তুমি কি জ্ঞান অর্জন করতেছ? তুমি যে লেখাপড়া করবে তুমি কি জ্ঞান অর্জন করতেছ? তুমি আল্লাহর বিপক্ষে চলাফেরা করতেছ। এবার বিশ্বাস রাখেন, এই দেশের মানুষ লেখাপড়া করে চরিত্র কোন দিকে লেখালো? আল্লাহর আইন তলে ছিল, মানুষের তলে আইন করে আলোক করলো। ভাই বিশ্বাস রাখে ভাই, আজ দেখে আমি সামান্য কথা বুঝে দিচ্ছি ভাই, এবার আমার উপর কোনো মন খারাপ করবে না। আমি কোনো মানুষের ওপর গেবত করতেছি না, আমি কোনো মানুষের ওপর খারাপ ভাবিচ্ছি না। আমি আপনাকে একত্র হজ আপনাকে কতগুলো বলেছি, এবার এখনো আপনার সময় আছে ভাই, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, এখনো সময় আছে। কেন আপনি আল্লাহর দিকে আসবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমার আল্লাহ মানুষকে চলার অধিকার দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যদি সারা পৃথিবীতে মানুষ যত জবাব বলবে, এরা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কোরআনের কাছে মানে কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যে মানুষ আল্লাহ কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ কাছে আত্মসমর্পণ অর্থ মানে কি এবার বোঝার চেষ্টা করবে। যে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। তা আমার আল্লাহ আপনি কোথায়? আমি তো আপনার খুঁজে পাচ্ছি না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কথাও শোনা যায় না। আমরা কার কার গোলামি করবো? আমরা কার গোলামি করবো, কার ইবাদত করবো? এ আল্লাহ আমি হারাম কিভাবে মানে চলবো? আল্লাহ সে পথ দেখে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শোনো আমার বান্দা শোনো, তোমরা যদি পথ পেতে চাও, তোমরা যদি শান্তির পথ পেতে চাও, তোমরা যদি অধিকার পথ যদি পেতে চাও, তোমরা যদি সমাধান অধিকার পেতে চাও, দাও তোমার নবীর কাছে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা এ রাসূলুল্লাহ। তোমরা যদি আমার ইত্তিবা করো, তোমরা এই রাসূলের ইত্তিবা করো, তোমরা যদি আমার অনুসরণ করো, এই রাসূলের অনুসরণ করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার এই রাসূলকে ভালোবাসো, তোমরা মতো আমার প্রতি যদি জীবন দিবে চাও, এই রাসূলের প্রতি জীবন দাও। এই কথাটা কার করতো? এই কথাটা কার? আল্লাহ। হ্যাঁ, এখন তো রাসূল নাই, রাসূল কি আছে? বলেন, আমার কি রাসূলের যুগে জন্ম? এই পৃথিবীর স্মৃতিকে কিয়ামত আজ মতো আমার রাসূলের যুগে আমার কর্ম সুরক্ষার তৈরি হবে না। নবীর ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর কোন নবী আসবে না। নবী শরৎ কিয়ামত আজ মতো চলবে, শরৎ তো আর কখনো আর নাজির হবে না, শরৎ তো আর কখনো তৈরি হবে না। তাহলে আমার নবীর চরিত্র, নবীর আদর্শ কিভাবে চিনবে মানুষ? কিভাবে চিনবে? বোঝার চেষ্টা করেন ভাই, কারণ কোরআন দিয়ে ধর্ম চেনা যাবে না, কোরআন দিয়ে কখনো ধর্ম চেনা যাবে। বিশ্বাস রাখেন ভাই, এই কোরআনের মানুষ কত মানুষ অবৈধ কাজ করে যাচ্ছে, এরা করে কি না? কোরআনের মহিলাকেও স্বাধীন আছে, মহিলাকেও নিরাপত্তা আছে, মহিলাকেও অধিকার আছে। না ভাই, না ভাই, মহিলাকে কোনো অধিকার নেই, মহিলাকে কোনো অধিকার নেই। আজ দেখেন সারা পৃথিবীতে মানুষ ক্যাথা লেগে গেছে, আজ মানুষ ধর্ম লেগে ক্যাথা লেগেছে, মানুষ ধর্ম খুঁজে পাচ্ছে না, হুজুরকে মনে ক্যাথা বেড়ে গেছে। কোনো হুজুর করছে কি? ফরজ নামাজ পড়ে হাত তুলে মোরাদ করে বেদাত। কি বুঝলেন? তা কি কোন কোরআন মানবি কন? বলি কোন কোরআন মানবেন? এই দেশের হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে এক শ্রেণীর হুজুরা, আমরা কোরআন হাদিসে বলে পাইনি। ফরজ নামাজ পড় হাত তুলে মোরাদ করা বেদাত, এরা সব জাহান্নামে যাবে, এদের নবীর চরিত্র লাই। কি বুঝলেন? ও তো কোরআন পড়তেছে না, কোরআন তো সবাই পড়তেছে, এরাই বোঝার চেষ্টা করবে। আমি সামান্য তো বুঝে দিচ্ছি, আপনি ভাই কেন বুঝবেন? আপনি কি মানুষ না? আপনি কি মানুষ না নাকি? কেন বুঝবেন না? আপনি কেন বুঝবেন না আমার কথাগুলো? কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
এই দেশে হুজুরা কিভাবে ইসলাম কিভাবে কোন পথে চলে যাচ্ছে। এক শ্রেণীর হুজুরা করছে না ফরজ নামাজ এবং হাত তুলে মোজাত করে বেদাত। কার কোরআন কুদি কত আমরা তো কোরআন মানবো, নবী কষে কোরআন মানো, আর কোরআন কি ব্যাগ করছে হুজুর? কোরআন এর এক শ্রেণীর কোরআন বলেছে না আমরা কোনো পীর মানি না, কোন সদিকের আমরা সদিনকে মানি না, আমরা একমাত্র কোরআন আর সহি হাদিস মানি। দেখছেন আচ্ছা আমরা সহি হাদিস মানবো, এই সহি হাদিসের মধ্যে ওরে আছে, অনেক সহি হাদিসের মধ্যে আছে ফরজ নামাজ হাত তুলে মোজাত করে বেদাত। কি বুঝবেন আছে কোথায়? এবার আমি এক এক করে মেলা ভুল বলে দেবো, এক এক করে আপনাকে কাছে মেলা ভুল বলে দেবো। কারণ এক শ্রেণীর হুজুরা আর এক শ্রেণীর পীরেরা আর এক শ্রেণীর কোরআন লেখাপড়া করে মাথার তৈরি করলো। এই তিন শ্রেণীর ইসলাম কোন দিকে যাচ্ছে ভাই? আমার কথা বিশ্বাসই করে না। এরা তোমার মোবাইল কি দেখো? এই মোবাইল তুমি কি দেখো? মোবাইল কি দেখো? যাত্রা দেখো, নাটক দেখো, চলচ্চিত্র ছবি দেখো, এর পরিণাম ভোগ করতে হবে ভাই। বিশ্বাস করেন ভাই, আপনারা টিভি দেখতে ভালো দিনের দেখেন, আপনি মোবাইল দেখতে ভালো দিনের দেখেন, কি দেখে মোবাইলে? মোবাইলে কি দেখেন? এর জবাব একদিন দিতে হবে। বিশ্বাস রাখেন জবাব একদিন দিতে হবে, মৃত্যু তো একদিন হবে। মানুষের যদি জন্ম নিলে মানুষের মৃত্যু হবে ভাই। কেউ দুনিয়ার ব্যস্ত থাকতে আসেনি, মানুষ দুনিয়াকালে মানুষের মৃত্যু হবে। শোনেন মানুষ হয়ে জন্ম নিয়েছেন কিন্তু মুসলমান হয় মরে, এখন সময় আছে ভাই বোঝার চেষ্টা করবে মুসলমান হয় মরেন। আপনারা যেভাবে চলবা এভাবে কিন্তু মুসলমানের চিহ্ন নাই। মুসলমানের একটা আকার আছে, মুসলমানের কি আকার আছে? মুসলমানের সর্বশীতাকে লোভ ত্যাগ করতে হবে। যে মানুষের মধ্যে লোভ দেখবে আর মানুষের ক্ষতি হবে, যে আপনি খালি লোভ খালি মানুষের ক্ষতি লাভ, আপনার নিজেরও ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি নামাজ হবে না, আপনি হজ হবে না, আপনি জাকাত হবে না, আপনি রোজা হবে না, আপনি কোনো ইবাদত হবে না, আপনি ধ্বংস হয়ে চলে যাবেন। কারণ মানুষের ক্ষতিকার সবচেয়ে বড় মারাত্মক জিনিস, সবচেয়ে বড় মারাত্মক জিনিস। আমি আপনি কি দিয়ে বুঝাবো আর কি বুঝাবো? আপনি চলে দুনিয়া কি কারো দিন আপনি দুজন দেব আছে, আপনি কি সম্পদ দিক দেব আছে আল্লাহ? তুমি সম্পদ গড়াও, এই কে সম্পদ গড়াতে? এই হুজুরা ফোঁজে দিচ্ছে না বড় লোক আল্লাহ বানাচ্ছে। কোন কোরআন? হ্যাঁ বড় লোক আল্লাহ বানাচ্ছে, তো আল্লাহ বেঈমান। এবার বোঝা চিন্তা করবেন তাহলে আল্লাহ বেঈমান। হ্যাঁ আল্লাহ একবার বড় লোক করে দিল আর হাজার হাজার মানুষ গরিব বানিয়ে দিল। আশ্চর্য বাবা, না ইসলাম তো তা করছে না। ইসলাম বলেছে আমি ইসলাম সবার জন্য সমান। কে বলেছে? আমার আল্লাহ আমি ইসলাম সবার জন্য সমান। ইসলাম সবাই অধিকার পাবে, ইসলাম সবাই নিরাপত্তা পাবে, ইসলাম সবাই সমাধান পাবে। এই সারা কোন ধর্মবোধাই মানুষ সমাধান করে দিলে একমাত্র ইসলামের মধ্যে মানুষের সমাধান করে দিতে, ইসলামের মানুষের শান্তি দিতে, ইসলামের মানুষের অধিকার দিতে একমাত্র দিন ইসলাম। আজ পাচ্ছে মানুষ কত। আজ দেখেন মানুষ ভাই বোঝার চিন্তা করবেন, আজ সামান্য তো বুঝে দিচ্ছে ভাই। আজ মানুষ জায়গায় জায়গায় আল্লাহ দোষ দিচ্ছে। দেখেন একটা মহিলা যদি সামান্য বুঝে দিচ্ছে, একটা মহিলা যদি ভয় 30 বছর বয়স, ওই সন্তান ওই মহিলা যদি দুধের সন্তান থাকে, দুধের বিটিকে দুধের সন্তান থাকে না 3টে সন্তান থাকে, তার যদি স্বামী মারা যায়, কারোর ব্যক্তিত্ব তার স্বামী মারা যায়, এই দেশের লোকরা কি বক্তব্য করে কি জায়গা জায়গা করে বেড়া? শুনেন জায়গা জায়গা করে বেড়া মানুষে খাইয়ে দেয় কামনা দুধের সোটুয়া, এই লোকটা বউরা ইতিম হয়ে গেল, বউ স্বামীরা মারা গেল, এই বউ কে দেখবি? এক সন্তান কে দেখবি? রেগে ইসলাম বলেন, রেগে ইসলাম বলেন। আমি সামান্য বুঝে দিচ্ছি আপনি, হ্যাঁ মানুষ কি মৃত্যু হবে না? এই একটা আল্লাহ দোষ দিচ্ছে। এরা জানে গুণে কাটতো, গুণে কাটতো, সেরে কাটতো, হারাম কাটতো, হারামই বুঝে না। ওদের কোরআন পড়ে, কি বুঝলেন? এরা কোরআন পড়ে, এরা কথা কথা 40 বছর কোরআন পড়ছি। এই বেটা তুমি কোরআন 40 বছর পড়ছো, তুমি কোরআনের সাথে যুদ্ধ করতেছ, তুমি কোরআনের সাথে যুদ্ধ করতেছ। হ্যাঁ কোরআন করে তোমার বিধি ঘরে থো, তুমি বাইরে তোর আদেশ দিছো, মানে তোমার কি শরম নাই? তোমার কি লজ্জা নাই? এবার বিশ্বাস রাখে ভাই, সন্তানের জন্ম দিলে সন্তানের বাবা মা হওয়া যায় না, মা বাবা হওয়া যায় না। আমার আল্লাহ বলেছে 9 বছর বয়স যে বিটি বয়স হবে, যেই বিটি 10 বছর বয়স হবে, ওই নারী ঘরে থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম আদায় করবে, ওই নারী যখন সেনা হবে মুসলিম থেকে বিবাহ দিতে হবে। একে বলে ইসলাম। কি বুঝলেন? ওই মেয়েকে আপনি কলেজে কাটাচ্ছি 22 বছর, মানে কেন কাটাচ্ছেন? 30 বছর কলেজে কাটাচ্ছি কেন? কি আপনি কি বাড়াবেন? হ্যাঁ কি বাড়াবেন বলেন? আপনি কি বাড়াবেন? আর হুজুরা বক্তব্য করছে না মহিলা কম লেখাপড়া করতে হবে, 22-24 বছর লেখাপড়া আপনি বিবাহে দেন। এই হুজুর কত বড় খারাপ, এই হুজুর কত বড় খারাপ। আশ্চর্য বাবা, এই মা আয়েশা কেন বিবাহ করতে হবে?
আমার মা আসে 9 বছর বলবে কেন আমার রাসূলের সংসার করতে হবে, কি দরকার? আমার নবী কি ঠেকা পড়ে গেছে আর আল্লাহ কি ঠেকা পড়ে গেছে? মা আসাকে বিবাহ করা লাগে বলেন, মা আসাকে বিবাহ করলে কি কারণ, মানে কি কারণে বিবাহ করলো আমার আল্লাহ করলো, কি কারণ জন্য? আর আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে মা খাইজা কেন বিবাহ করালো? তোমার তো অর্থই বোঝো না, খালি কোরআন পড়তেছ, খালি হাদিস পড়তেছ, আর জনগণ খালি বক্তব্য করে বেড়াচ্ছ, জনগণ বক্তব্য করে বেড়াচ্ছ। কোরআন তাফসীর করো, কোরআন একটা তাফসীর করো, কোরআনে যেখানে তাফসীর হয়, যেখানে আল্লাহর রহমতে ফেরেশতা আছে, আল্লাহর রহমতে ফেরেশতা আছে, ওখানে লেখালেখি শুরু হয়, লেখালেখি শুরু হয়, ওকে জান্নাত ফিরদৌস হয় না। এই ভাই এই হুজুরের আবার ফতিয়া দিতে কি সুন্দর, এর আবার টাকা ছাড়া যায় না, কি বুঝলেন? ওই জান্নাতের মধ্যে টাকা ছাড়া যায় না। তার হুজুরের বক্তব্য দেখেন, চিন্তা করে দেখেন। এই ভাই বোঝা চিন্তা করবে হুজুরা কি করতেছে, এই জনগণ ফাঁকিদের দেখে লেগেছে। এই আবু জাহেব কি নবীর যুগে কি তার সাহাবীরা কি নবীর কাছে কি যায়নি, নবীর কাছে তার শুনেনি, নবীর কাছে দেখেনি? এই আমার নবী শিশুকালের থেকে আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী চরিত্র আদর্শ সব কাফেরা দেখতো, দেখতো আমার নবীর চরিত্র, নবীর আদর্শ কি সুন্দর আদর্শ, আমার নবী সৎ, কি সুন্দর সৎ মানুষ ছিল আমার নবী। 40 বছর পর্যন্ত আমার নবী ফলো করতে কাফেরেরা, এমন কোন নারীরা ফলো করেনি। এই জন্য নারীরা বলেছিল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ, বাপ কি চেহারা মানুষ, সেই মানুষের কোনো বোধ নাই, ইনি কি হিজা, ইনি কি হিজা, ইনি আগুন কয় না, নারীর দিকে তাকায় না, নারীর দিকে কথা বলে না, এখন সমাজ লোক কয় না যে পুরুষ নারীর দিকে তাকায় না, নারীর দিকে এগি করে না, ফাইজলামি করে না, ওই পুরুষ হয়ে যায় হিজা, তাই বলে না ভাই, তাই বলে না? কারণ 1,24,000 বয়স আছে, এরা কোনো ব্যক্তি হিজা নয়, এদের চরিত্র কোনো ব্যক্তি খারাপ নেই, 1,24,000 নবী কোন চরিত্র খারাপ নেই। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল নবী 40 বছর পর্যন্ত আলামিন তুমি সত্যবাদী কাফেরের অবস্থা কি আদর্শ মেন মানুষ ছিল আমার নবী। যখন আমার নবী যখন 40 বছর পর দায়িত্ব দিল, এবার আমি আলানাকে বলেছি ভাই বোঝার চেষ্টা করবেন, আমি আলানাকে বলতে আপনার কাছে 40 বছর পর যখন আমার নবীর দায়িত্ব দিল, দায়িত্ব দেবো আমাকে, আমার আল্লাহ দায়িত্ব নবী, এখন আপনি দিন ইসলাম পোশাক করে আপনি নবী, আর গোপন থেকে লাভ নাই। আর হুজুরা কি পড়ে দিচ্ছে না, নবীর কাছে জিবে আছে, আচ্ছা কোরআন পড়ায়, নবী বলে কোরআন পড়াচ্ছে, চিন্তা করছেন? তার মানে হুজুরা পড়ে দিচ্ছে আগে কোরআন পড়তে হবে। এর রহমানিতে কেঁচা হচ্ছে ভাই, মেলা কেঁচা হচ্ছে, এর রহমানিতে মেলা কেঁচা হচ্ছে। তুই কোরআন পড়া গেল না, এবার আমি তো কোরআন পড়া জানি না, আমি এক কোরআন পড়ে কেন, আমি 100 মতো গুনতেই পারি না, আমি খুব মূর্খ, জাত পাই মূর্খ, আমি নিজের নামটা ঠিক মতো সই করতে পারি না, আমি 100 মতো বলতে পারি না, আমি খুব মূর্খ। আমি কি জানি, আমি খুব তোতা মানুষ, আল্লাহ আমাকে দেখলো, আল্লাহ ভালো জানে, আমার আল্লাহ 10 সালে হিদায়ত করলো, তোর বয়স ছিল 34 বছর বয়স ছিল, আমার আল্লাহ যিনি আমাকে হিদায়ত করে, আমি মদ ত্যাগ করলাম, আমি জুয়ে ত্যাগ করলাম, আমি সুদ ত্যাগ করলাম, আমি গান বানা ত্যাগ করলাম, আমি আওয়ামী লীগের দল ত্যাগ করলাম, আমি ভোট ত্যাগ করলাম, আমি ছবি দেখতে পাইনি, আমি ছবি সিলাই দিয়েছি, আমি কোনো হারাম কাজ সব ত্যাগ করে আমার 5 ওয়াক্ত নামাজে বাড়ালো। কি বললে, তাহলে কি বললে আপনি বোঝা চিন্তা করুন ভাই, তাহলে নামাজ কিভাবে পড়তে হবে বলেন? হ্যাঁ, এই যে যদি কিন্তু জায়গায় জায়গায় কিন্তু শিক্ষা দীক্ষা আসলো, আমার করতে বেশি খারাপ, আমার কিন্তু বেশি খারাপ, আমরা কোরআন জানি না, আমরা মদ খাইছি, এরা কোরআন পড়ে মনীষা করে, এরা কোরআন পড়ে সুদে বোর্ড টাকা দেয়, এরা কোরআন পড়ে ঘরে বসে থেকে আজ বইয়ের কাছে যায়, এটা প্রমাণ পাচ্ছি না ভাই। আজ এখানে হুজুর আমাকে বলে না, এরা কয় না হুজুরা বলে না, আমি যেখানে কথা বলি সেখানে আমার কাছে জড় আমার একটা ফোঁটা দেয়, এই তুমি তো আল্লাহর পেশা পাও না কেন, কেন আল্লাহর পেশা পারো? জায়গা জায়গায় হুজুর অকাম করে পাচ্ছে, এবার জায়গা জায়গায় হুজুর অকাম করে পারে, আমার কি, আমার যা আছে আমি তাকে কই শুনে, হুজুররা জায়গা জায়গায় অকাম করে পাচ্ছে, মাঝে তার 9 বছর 10 বছর সবগুলো ধ্বংস করতেছে, আপনি বিধি কেন পড়ালেন? আপনার বিটি 9 বছর 10 বছর বয়সে কেন মাঝে যাচ্ছিলেন, কি পালাবেন আপনি? সে 9 পালাবেন, আপনার বিটি আল্লাহ কাজে বেড়াবে, আপনাকে শরম নাই, আপনাকে লজ্জা নাই, কোন ব্যক্তি আসলে? এই আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর দায়িত্ব পায়, আমার মা খাইতে বলিছে, এ মা খাজিদা, এই খাজিদা তুমি আমার কাছে বের হও, আর আল্লাহ কাছে বের কোথায় খাইতে গেছিল? হ্যাঁ, এ কোন কোরআন কণ্ঠ? মহিলা কোন রাজনীতি আছে? মহিলা কোন আল্লাহ দিন প্রচার করবে না? মহিলা তখন দিন প্রচার করবে করেন আমার আল্লাহ, মহিলার কোন কাজই ফরজ করেন আমার আল্লাহ, করেনি, করেনি মা, আমার আল্লাহ করেনি। যখন আমার নবী যখন দায়িত্ব পায় তখন আমার মা খাজিদার দায়িত্ব দেয়নি, আমার নবী আমার আল্লাহ দায়িত্ব দেয়নি, হে খাজিদা তুমি আমার কাছে দাঁড়াও, আমার আল্লাহ নবী আল্লাহ দায়িত্ব, আমার আল্লাহ দায়িত্ব আমার নবীর দেয়নি, নবী অর্ডারও করেনি।
আজ মহিলা বাড়ি কোরআন পড়ে আজ মহিলা বাড়ি ইসলাম প্রচার করে বেড়াচ্ছে, তাই ইসলাম কোন দিকে লেগে কত একবার কোরআনের মধ্যে আছে তাই দেন তো। আর আমি যখন আমার আল্লাহ হিদায়ত করে আমার বউ আমি আদেশ দিলাম তোমার ঘরে থাকতে হবে, তোমার ঘরে প্রবেশ করতে হবে, 24 ঘন্টা তোমার ঘরে প্রবেশ করতে হবে, আমি আমার ঘরে বউ আদেশ করতেছি। এলাকাবাসী লোক মানুষ আমার উপর জোরে গেল, জনগণ জোরে গেল আমার উপর। এই সাধারণ পাগলা হয়ে গেছে, সাধারণ মাথার তার ছিঁড়ে গেছে। সাধারণ কি বলে ঘরে বউ 24 ঘন্টায় বলে ঘরে থাকবে, এরা বা কোন কোরআন পাবে সাধারণ? আমাদের জীবনে কোরআন হাজির মধ্যে পাইনি। আমরা 30 বছর লেখাপড়া করছি, 32 বছর লেখাপড়া করছি, 40 বছর লেখাপড়া করছি, 50 বছর লেখাপড়া করছি, আমরা কোরআন হাজির মধ্যে পাইনি। আর সাধারণ কি পদে দিয়ে বেড়াচ্ছে, সারা জীবন জুয়ে খেললো, সারা জীবন মদ খেলো, সারা জীবন অবৈধ কাজ করে বেড়ালো, আর ওই কিছু পাপকে ধ্বংস করবে। দেখছে এরা কোরআন পড়ছে, তার মধ্যে কোরআন আছে কোনটা ভাই? বুঝেন, বুঝিচ্ছেন না আমার কথাগুলা? কি বাবা বুঝিচ্ছেন না কথা? বুঝিচ্ছেন না নাকি আমার কথাগুলা? বুঝেন, বোঝা চিন্তা করবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার কথা শুনে এই সারা পৃথিবীতে ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে ভাই, ভালো কথা শেয়ার করেন, লাভ হবে। কেন শেয়ার করবেন না? দামি কথা, সে বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই, সবচেয়ে দামি কথা। ভিডিওটা শেয়ার করেন, লাভ হবে। আপনি কেন বিশ্বাস রাখেন, শেয়ার করে দেন, সারা পৃথিবীতে মানুষ কানে কানে চলে যায়। কে হিরে দেবে কে হিরে দেবে না একমাত্র আল্লাহ পাকি জানে, আমি জানি না। আমার কথা মানুষ কানে কানে চলে যায়। আমি কোনো লেখাপড়া করিনি, খুব মূর্খ। আমার আল্লাহ আমাকে হিদায়ত করতো 10 সালে, এই কথাটা আমাকে শুনে আমি সব হারাত মার ত্যাগ করছি, কাম করে আমি আল্লাহ দিনের কাজে ইসলাম ত্যাগ করি। মানুষ আমার উপর খেপে দেয়, মানুষ আমার উপর জ্বালাতনা করে, মানুষ আমার উপর অশান্তি করে, আমার গালি দেয়। ঠিক কি বুঝলে? যখন আমাদের এই লেখাপড়া করতে আছে ঠিক আছে, তোমার বউ 24 ঘন্টা থাকবে ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার বউয়ের কাছে কেন ভাড়াবি না? তোমার বউয়ের কাছে দেখা কার কাছে দেখা যায় আছে? আমি বলেছি আমার বউয়ের কাছে দেখা যায় একমাত্র ওই ব্যক্তি, তার আপন ভাই, আপন মামা, আপন চাচা, আপন জ্যাঠো, আপন দাদা, আপন নানা, আর আমার বাপ ছাড়া আর কোন ব্যক্তির সাথে দেখা করতে পারবি না। আরে জনগণের মাথা খারাপ হয়ে গেল, চিন্তা করছেন? ইস, আসলে পাগলা হয়ে গেছে। তাই কি কোরআন পড়তে কত, তাই কি কোরআন পড়তে হতো? জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, সব দলে লোকই আছে, বাপে ডাউন বাগি, জাগার বাগ, জামাত, শিবির, হিফাজত, সব দলই নিয়ে আছে। আবার ন্যান টাপি, আবার আমাকে এলাকার মধ্যে 2-1 জায়গায় জিজ্ঞাসা হয়, নারী পুরুষ একত্র জিজ্ঞা করে, আল্লাহু আল্লাহু, নারী পুরুষ একত্র জিজ্ঞা করতে করতে ফেনা চুপে হয়ে যায়। এটা কোন জিজ্ঞা করে চিন্তা করছে? আমি তাকে কাছে নিষিদ্ধ করে দেয়, এ বাবা নারী পুরুষ কোন জিজ্ঞাস নাই বাবা, আপনি বন্ধ করেন না। আমার উপর খেপে দেয়, আমার উপর জুলুম করে, আমার হচ্ছিল কুন্দি পেলো। ওরা বড় বড় হুজুরেরা কোরআন হাজির না পড়ে গেলে করছে, দেখছি কোরআন হাজির দেখা পড়ে করছে। এই কেন আমার মাম্মা স্যার বললো, তখন আমি কোরআনে কয়েকটা আয়াত শুনেছিলাম, কোরআনে কয়েকটা আয়াত শুনে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, হে আমার সাহাবী শোনো, আমি একটা জিন্দা কোরআন, এই জিন্দা কোরআন থাকা পরে আমার অনুসরণ করলো না, আমাকে মানলো না, আমার আদেশ মানলো না, আমার সাথে ফেতনামি করলো। শোনো, এমনও দিন সময় আসবে, অল্প দিনে এমন দিন সময় আসবে, আমার মুসলিমদের 73 হবে, কয়দল হবে? 73 হবে, এরা সব যাবে জান্নাতে। তখন সাহাবীরা প্রশ্ন করলো, এই রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনি বলেন কি আপনি মুসলমানদের 73 হবে মানে, আর সব যাবে জান্নাতে মানে? হ্যাঁ সব জান্নাতে চলে যাবে। তার কোন দলটা জান্নাতি রাসূলুল্লাহ? আমি আমার সাহাবী। কি বুঝলেন? আমি করছি না কোরআন করছে? কোন তাই কি আমার নবী কি করছে? আমি আর আমার সাহাবী। সাহাবী কি ওমর, সাহাবী কি আবু বকর, সাহাবী কি উসমান? আমাকে নবীর যুগে উমরের যুগে জন্ম, আবু বকরের যুগে জন্ম। কি ফজলছ? সাহাবী মানে কে? নবীর সাহাবী মানে কে? নবীর সাহাবী কিয়ামত আজ মতো থাকবে, কিয়ামত আজ মতো নবীর সাহাবী থাকবে, থাকতেই হবে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার সাহাবী ছিল, আমার সাহাবী একটা খাগারে পৃথিবীতে ধ্বংস হবে না, কিয়ামত হবে না। এই কথাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা মুসলমান খাগারে পৃথিবীতে ধ্বংস হবে না, কিয়ামতের মতো দুনিয়া থাকবে, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা পাওয়া যাবে, জায়গায় জায়গায় ঘরে ঘরে কোরআন থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার মুসলমান যেদিন থাকলে পৃথিবীতে কোনো ধ্বংস হবে না, সবাই থাকবে। তাই আমার মুসলমান যখন না থাকবে, তখন কি মুসলমান যখন না থাকবে তখন পৃথিবীতে ধ্বংস হবে। কোরআনে কথা বলেছে, কোন তো কোরআন কথা বলছে, কোরআন তো ঘরে ঘরে থাকবে, মসজিদ তো থাকবেই, মাঝিটা তো থাকবেই। নবীর সাহাবী একটা মুসলমান খায় গেলে আমার আল্লাহ পৃথিবীতে ধ্বংস করবে না। এর অর্থ আপনারা কি বুঝছে? আপনারা কোন তো ভাই, এটা কি কোরআনের মধ্যে নাই? আমি কি শুনি নে?
আমি তো সব কোরআনের মধ্যে ফরত করতেছি না, আমি কিছু কিছু কোরআন মানে ভুল ধরতেছি। এই হুজুরা ভুল পতিয়ে দিচ্ছে। কেন ভুল পতিয়ে দেবে হুজুরেরা? কেন ভুল পতিয়ে দেবে? জনগণ কেন ভুল পতিয়ে দেবে? আর জনগণের হুজুরা কি পতিয়ে দিচ্ছে? মা খাজিরা কি ব্যবসা করে নে? নবী কি ব্যবসার মৌলিক বিবাহ করেন? হুজুরা ফতিয়ে দিচ্ছে দামি দামি বক্তা। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাজিরা বিবাহ করে, তোর নবীর প্রতি কি দায়িত্ব আছে? এই নবী তুমি তোমার বউ কি পর্দা করো, ঘরে থাকা আজ দাও, এই আয়াতটি নাজিল হচ্ছে, এই হুকুমকে আল্লাহ নবী বলে নাজিল হচ্ছে। মক্কাতে কোনো নাজিল হয় না। 40 বছর পর্যন্ত আমার নবীর দায়িত্বটা আমার নবী মানা না হতো না। 40 বছর পরে নাজিল হয় না। 40 বছর পর আগে আমার নবীর প্রতি নামাজ নাজিল করা হয় না, যুদ্ধ নাজিল করা হয় না, তারপরে রোজা নাজিল করা হয় না, হজ নাজিল করা হয় না, তারপরে নারীরা ঘরে থাকবে নাজিল করা হয় না, মানুষ একটা শ্রম একটা ফরজ ইবাদত পুনরায় নাজিল করা হয় না। এটা মক্কা কোনো নাজিল হয় না, এই নাজিল হচ্ছে মদিনায় যখন আমার নবী যুদ্ধ করে, যুদ্ধ করার পরে নাজিল হচ্ছে। কি বুঝলেন? যুদ্ধ করার পর নাজিল হচ্ছে। তুমি ওই কথা ধরলে তুমি করছো নবী মহিলারাও ব্যবসা করতে পারবি, তাই কোন দিকে লেগেলো কত বুঝেন? কোন দিকে লেগেলো ভাই? বোঝার চেষ্টা করবে, কথাগুলো ভালো করে বুঝবেন। হ্যাঁ, তাহলে কোন দিকে লেগেলো কত? আমার তো কোরআনরা বক্তব্য করে বেড়াচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইজা বিবাহ করে, তারাও ব্যবসা করতে পারবে। নবীকে মহিলাগুলো ব্যবসা করার দায়িত্ব অসম্ভব। 1 নম্বর মহিলার ঘরে থাকবে, 2 নম্বর মহিলার সালাত আদায় করবে, মানে মহিলার রোজা করবে, স্বামীর খেদমত করবে, সংসারে কাজ করবে। এই চারটে কাজ আমার নারীর দায়িত্ব দিচ্ছে। আর কোনো কাজ নারীর দায়িত্ব দেয়নি। এরা কিভাবে নারীকে ভুল ফজে দিয়ে নারীকে ধ্বংস বদলে যাচ্ছে এই হুজুরা। আর এক সিনের পিলারা নারী মুড়ি করতেছে, নারী গগলে ভোটের রাজনীতি করতেছে। চিন্তা করছেন? হ্যাঁ, আবার নারীকে খালি পুড়িয়ে দেওয়ায়, আবার হিবাদত জামাত শিবির এরাও নারীকে রাজনীতি করতেছে। তাই এসব কোথায় পাবি কত? তারপরে আমি জামাত ভাই বিবাদ ভুল করতেছি না, আমাদের এলাকার মেলার মহিলা আছে, তাকে আমি নিষিদ্ধ দিছি। মহিলার কোনো জামাত নাই, মহিলার কখনো আল্লাহর কাছে বের হতে পারবি না ভাই, বিশ্বাস রাখেন ভাই। মহিলার যদি আল্লাহর কাছে যদি বের হতো, আমার ঘরে বউকে বের করতে বাধ্য করতাম। আমার আল্লাহ বলেছে নারীরা মতো স্বাধীন আছে, নারীরা মতো আল্লাহর কাছে বের হবে। আমি বের করতে আমি আদেশ দিতাম। একদম নাই ভাই, ভুল পথে দিতে হুজুরা বিশ্বাস করে। এই হুজুরা জাহান্নামের পথ দেখছে। এরা 72 দল, এরা 72 দলই জাহান্নামে চলে যাবে। তাই বোঝা চিন্তা করে আমার কথা বুঝুন। আল্লাহ আমাকে হাজির করতে। আর ভিডিও শেয়ার করে ভাই, অনুরোধ থাকবে ভিডিও শেয়ার করে, ভিডিও শেয়ার করে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।